ভিত্তি করে মানে আমি যে নিতে পারতেছি না, আমি যদি একটা উল্টাপাল্টা কিছু করে ফেলি তখন মানে আপনারা কি করবেন বলেন? এটা ঠিক না আপু, শুনেন, আপনি একটা কথা বললেন না যে আপনাদের কি মা বোন নাই? সবারই মা বোন আছে, কিন্তু সবার মা বোন এইভাবে রাস্তায় গিয়ে সিন ক্রিয়েট করেন। কথাটা কি বুঝছেন? রাগ করেন না, কথাটা অপ্রিয় হইলো সত্য আর কি। হ্যাঁ, আমি বলছিলাম ভাই, আনফরচুনেটলি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। আমি তো অনেকদিন ধৈর্য ধরছি, হ্যাঁ আমি অনেক ধৈর্য ধরছি, আর ভিডিওতে আমার আসলে কোনো ইচ্ছে ছিল না। ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার কারণে এখন সবাই জানতে পারছে। এখন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করি, আপনারা আমাকে আর বাজে কথা বললেন না, আমার দিকটা বুঝেন না ভাই। আমি তো তারে ভালোবাসি। একটা ভালোবাসার মানুষের জন্য অনেক মানুষ অনেক কিছু করে। এই যে আপনি বলতেছেন সিনক্রেট করে রাস্তায় রাস্তায় ঘুরে, ভালোবেসে মানুষ পাগল হয়ে রাস্তায় ঘুরতেছে। আচ্ছা আপু, এখন কি আপনি মনে করতেছেন বৃষ্টির কারণে কি ঘটনাটা ঘটছে? সে রনি কি বৃষ্টির চায় না অন্য কোনো মেয়ের ফাঁদে পা দিছে? আমি আসলে এর আগেও একটা ইন্টারভিউতে বলছিলাম যে ওরা তো বারবার বলে যে ওরা ভাই বোনের মতোই ভিডিও করে, কিন্তু আবার এখন বৃষ্টি নানান জায়গায় হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, মানে হয়তো বা আমাকে নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। সবাই বলতেছে আমার জন্য ঝুঁটি ভেঙে গেছে, আমি তো ঝুঁটি ভাঙতে আসিনি। আমি অনেকবার ক্লিয়ার করছি যে রনি আমার ভালোবাসার মানুষ, আমি তার ভালোবাসার মানুষ, আমার সাথে তার সম্পর্ক ঠিক থাকবে, আমরা একসাথে কাজ করব, বৃষ্টিও আমাদের সাথে একসাথে কাজ করবে। আর রনি হয়তো বা কার সাথে সম্পর্ক, আমি তার সাথে থাকি না, সেজন্য আমি জানি না অ্যাকচুয়ালি কার সাথে সম্পর্ক। আচ্ছা আপু, আপনি কি বলতে চাইছেন রনি আপনাকে ইউজ করে, ঠিক আছে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলাই দিছে? কিছুটা এরকমই, আমি তার জন্য অনেক কিছু করছি। এখন অনেক কিছু বলতে কি করছেন? আমি বলছিলাম, জানেন যে ওর হাতে যে আইফোনটা, ওইটা আমার বাবার বাড়ির টাকা থেকে আমি ওর ফোনটা কিনে দিছিলাম। ওর ভবিষ্যৎ, ওর ভবিষ্যৎ মানে আমার ভবিষ্যৎ। আমি আমার পার্টনারের জন্য এতটুকু করতে পারি, এই জন্যই করা। আর ও সেলিব্রিটি হওয়ার পিছনে আমি অনেক স্যাক্রিফাইস করছি, স্যাক্রিফাইস করার প্রতিদান রনি আমার এই মানুষের কাছ থেকে। এখন পর্যন্ত কত টাকা খাইছে রনি আপনার কাছ থেকে? এটার অ্যামাউন্ট এখনো বলবো না, কারণ আমি তাকে ওইভাবে আর ছোট করতে চাই না। ছোট তো অলরেডি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আনফরচুনেটলি হয়েছে, আমি ইচ্ছাকৃত করি নাই, এই জন্য আমি আর তাকে ছোট করে কথা বলতে চাই না। কিন্তু এই যে আমি একটা জিনিস দেখলাম, সে কি আপনাকে বিয়ে করার কোনো প্রলোভন দেখাইছিল? 100% তার সাথে আমার বিয়ের কথাবার্তা চলতেছে। অন্য কিছু হয়েছিল? না ভাই, এগুলো প্রশ্নের আনসার আমি দিব না। ওর আর আমার বিষয়টা পারিবারিক ভাবে সবাই জানে, সবাই জড়িত আছে। এখন সে কারো কথা শুনতেছে না, বিদায় হচ্ছে বিষয়টা অন্যদিকে যাচ্ছে। ওকে অনেক বোঝানো হয়েছে, কিন্তু ও মানে কাউকে পাতা দিচ্ছে না। আচ্ছা, আপনার ভিতরে এমন কোনো কমতি আছে যে এই আপনাকে সে পছন্দ করতেছে না? কি নাই আপনার ভিতরে যা অন্য মেয়েদের ভিতরে আছে? এটা সে ভালো বলতে পারবে, আমি জানি না। আমার মনে হয় একটা মানুষের কাছ থেকে আমার ভালোবাসা দরকার, কেয়ার দরকার, সময় দরকার, আমার আর কিছু দরকার নাই। ভালো থাকতে গেলে অনেক টাকা পয়সার কখনো প্রয়োজন পড়ে না, অল্প দিয়েও ভালো থাকা যায়। অবশ্যই আপনার ভিতরে কিছু কমতি আছে, না হলে আপনাকে কে লিয়ে ছেড়ে দিল রনি? তার মনে হয়েছে আমার কাছে কমতি আছে, এই জন্য হয়তো বা সে সরে গেছে। আমি এটা